আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আজকেও নিয়ে আসলাম পনির দিয়ে তৈরি মজাদার নাস্তা। এটা আমি নিজে করে তৈরি করেছি। আপনাদের এই পনিরের নাস্তাটা আরও একদিন দেখিয়েছিলাম, সেদিন গাজর দিয়ে করিনি, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা খুব মজা হয় সন্ধ্যার নাস্তা হিসাবে। আপনারা দেখতে পারেন পাতলা পাতলা পিস করে আজকে নিয়েছি, আজকে বেশি আছে, যে কটা হবে। আর এই দেখেন কাঠিগুলা ভিজিয়ে রেখেছি। এভাবে এই কাঠিগুলা ভিজিয়ে রাখতে হয়, তা না হলে জ্বলে যাবে। তা না, সেই কাঠি না থাকলে এগুলো থাকলে আপনার ছোটো করে তৈরি করতে পারেন, ভেঙে 2 পিস করে, আর না হয় বড় তৈরি করতে পারেন। তো এইভাবে ছোটো কাঠি দিয়ে করলে ভালো হয়, ছোটো ছোটো 1 পিস করে খাওয়া যায়, বা আপনাদের রুচি অনুযায়ী আমি ছোটো কাঠি দিয়ে তৈরি করব। আর এই দেখেন আমার আলু ছিল না, আমাদের ডায়াবেটিস বা বাচ্চারা আলু খেতে চায় না, সেই জন্য আলু ছিল না। হঠাৎ মনে হলো আজকে বিকালবেলা একটু নাস্তা রেডি করে এই পনির দিয়ে, পনিরটা 3-4 দিন আগে করে রেখেছি এলাম ফ্রিজে। আর এই পেঁয়াজ ফালিটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি পাতলা পাতলা এইরকম পিস করে, একটা আলু ছিল, সেটা 2-3 রকম। আমার একবারও খাবো, অসুবিধা নেই। মেহমানদের খাওয়াতে হলে একটু ডিজাইন করতাম, তাই এভাবে করে নিয়েছি। আর আমি আপনার এখন বেসন নেব, পরিমাণ অনুযায়ী বেসন নেব। আগে বেসনটা গুলিয়ে রেখে দিই, তাহলে 2 টেবিল চামচ নিলাম বেসন। সেদিন বেসন দিয়ে দেখিয়েছিলাম, আজকে কিছু ময়দা মিক্স করব, 2 টেবিল চামচ। এর সাথে 1 চিমটি পরিমাণ লবণ, একটি মরিচ গুঁড়ো পরিমাণ মতন, 4 চামচের অর্ধেক থেকে কম, একটু 5/4 ভাগও হবে হলুদ গুঁড়ো নিয়েছি, একেবারেই কম পরিমাণ। এটা নেড়েচেড়ে নিয়ে গুলিয়ে রেখে দেব, কারণ সেগুলো বানাবো। মিশিয়ে নিতেছি, পানি নিয়েছি পরিমাণ মতন। এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। বেশি পাতলাও হতে হবে না এবং কিছু বাড়িও হবে না, মাঝামাঝি। ব্যাটারটা গুলিয়ে নেই। দেখেন আপনারা, ঘনত্বটা পাতলাও না, বেশি ঘনও না। এটা 10 মিনিট এর মতন রাখবো। এগুলো করার পরে আর কিছু একটু শুকনো মরিচ ভাজা একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। এই মুহূর্তে এটা সরিয়ে রাখতেছি। আমার নিজের হাতে তৈরি এই আপনার কি এই বলে যেন, এটা ফ্রিজে ছিল, তাই এরকম দলা পেকে গিয়েছে। বেডগ্রাম আমি করে এইভাবে বুঝামে ভরে রেখে দিই, কারণ আমার সবসময় লাগে, সেজন্য বেডগ্রামটাও নিয়ে নিলাম। দেখেন কত জোরজোড়া, কালারটাও সুন্দর, লাগলে পরে আরে নেব। এই হলো 2 ধরনের আয়োজন। এখন একটি আমি শুধু একবার দেখাবো আপনাদের কিভাবে আমি এটা রেডি করতেছি।
চাইলে আর ছোটো করে দিতে পারি, আপনাদের ইচ্ছা। এইভাবে সব রেডি করে নেব। আর একটু চাইলে পারি দুদিকে দুটো দিতে। আপনারা যদি বড় কাঠি নেন তাহলে দুদিকে দুটো দিয়ে দিবেন। এই দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু। এইভাবে আমি সবগুলোকে গেঁথে নেব। আপনারা অপেক্ষা থাকুন, আমি সবগুলা গেঁথে নিই। আমি কিন্তু সবগুলা এইভাবে করে নিতেছি আপনাদের রেখেই। আপনাদের রুচি অনুযায়ী আপনারা যেরকম ইচ্ছা সেই রকম গেঁথে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে যদি পনির থাকে গরম, তাহলে আমি একটাও দিতেছি পনির, দুটোও দিতেছি পনির। বড় সাইজ থাকলে একটা দিতেছি, আবার দুটো দিতেছি। এইভাবে সবগুলা গেঁথে রাখতেছি। বাকি যেগুলো আছে করে নেই, অপেক্ষা থাকুন। কিছু পনির এইভাবে টুকরা করে রেখেছিলাম, নিয়েছি। প্রথম করেছিলাম এইভাবে টুকরো, বাদে মনে করলাম না 2 পিস করে দেব, একটু ছোটো ছোটো সাইজ করে ফেলি। তাই সেই রকম করার পরে এগুলো রয়েছে, এগুলো আমি লাস্টে দিয়ে বেসনে ডুবিয়ে নাস্তা তৈরি করে ফেলবো, ওগুলোও কাজে লাগিয়ে ফেলবো। আর এই দেখেন আপনারা, আমি সবগুলো রেডি করে নিয়েছি অলরেডি। আর চুলার পাশেও চলে যাই। এই দেখেন গুঁড়াটা 10-15 মিনিটে আমি এগুলো করতে যত সময় লাগছে, গুঁড়াটা এরকম ঘন হয়েছে। আমি একটি একটি করে এইভাবে দেব। আর আপনার এই বেডগ্রামে দেব। এই হলো বেডগ্রামে দেব। পরে এইভাবে এটাকে কুট করে নেব। আমি সব কিছু কিন্তু আপনাদের দেখিয়ে ফেলতেছি, পরে বাজার চলে যাব। রেডি করে নিই। এই দেখেন কুট করে নিতেছি। তেলটা গরম হতে দিয়ে আসি, অপেক্ষা থাকুন। তেলটা বসিয়ে আসলাম চুলায়। এই দেখেন, আপনারা চাইলে 2বারও করতে পারেন। আমি একবারও করবো, 2বার করা লাগবে না আমার, একবারও মচমচে হবে। এই দেখেন বেডগ্রামে ভালো করে আমি কুট করে নিতেছি। এইভাবে সবগুলো করে নেব। এইভাবে আমি সবগুলো করে নিই, আপনারা অপেক্ষায় থাকুন, পরে চুলার পাশে চলে যাব। এই দেখেন এগুলোকেও আমি একটু কুট করে নেব, একটা একটা করে। নাগেটের মতন লাগবে, নাগেটের থেকেও মজা হবে পনির এটা। দেখেন আপনারা, গরম করে নেব। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি কিছু তেলে দিয়ে দেব। চুলার পাশে চলে আসুন। এই দেখুন কিছু করে নিয়েছি অলরেডি। চুলার পাশে চলে যাই, পরে এগুলো চুলায় দিয়ে দিয়ে করে নেব। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা অলরেডি গরমও হয়ে গিয়েছে। আমি একটু একটু করে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
চুলার আগুনটা কমিয়ে দিয়ে লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। ভাজা পর্যন্ত অপেক্ষা থাকুন। উল্টে পাল্টে দিতেছি। চুলার আগুনটা কিন্তু একবারেই কম আছে, কাঁচা আলু গাজর সেজন্যে ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে। আগুনটা একবারেই কম আছে, ভাজতেছি, অপেক্ষায় থাকুন। ভাজা শেষ হলে আপনাদের দেখাবো। মানুষের 2 মিনিটে 1 মিনিটে কীভাবে যেন ভিডিও দেখায় বুঝতে পারি না, অনেক জিনিস শর্ট করে করে। আমি অনেক সময় বড়ো ভিডিও হয়ে যায়, বড়ো ভিডিও দেই, চেষ্টা করি একজন মানুষের যেন শিখতে পারে, জানতে পারে, সেজন্যে। আমার এগুলো হয়ে গিয়েছে, কালারও এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি চুলার আগুনটা কিন্তু কম নিয়ে এগুলো ভেজে নিতেছি। নাগেটের মতন যেগুলো বানিয়েছি সেগুলো এখন দিয়ে দেবো চুলায়। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর কালার। আলহামদুলিল্লাহ, আপনাদের ক্যামেরায় কীরকম লাগছে বলতে পারবো না, এই নিজস্ব চোখে অনেক সুন্দর লাগছে কিন্তু। পরে বাজবো আমি বাকিগুলো আপনাদের ভিডিও দেওয়ার পরে। এখন নাগেটের মতন পনিরটা যেভাবে নিয়েছিলাম সেভাবে সেগুলো ভেজে নিব। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন সবসময় আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সহজ সহজ, আমি আপনাদের বানিয়ে দেখাতে পারি। এগুলো ভেজে টেবিলে চলে যাব। দেখেন রেডি করে ফেললাম সব কিছু। সস দিয়ে খাওয়া হবে, আমার নিজের হাতে তৈরি। এই নাগেটের থেকেও আরও মজা হবে, এটা পনির দিয়ে তৈরি। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বেশি হয়ে গিয়েছে। আর এই দেখেন এক পিস আপনাদের দেখাই, এটা সস দিয়ে খাবো। আমরা শর্ট ভিডিওটা রেডি করে তারপরে খাবো। এটা শর্ট ভিডিও রেডি করবো এটার জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আর শর্ট ভিডিওতে কিন্তু খাবো, খেয়ে আপনাদের দেখাবো।